তেল পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করতেছি। অনেকেই বলবেন যে এই তরকারিটা কিভাবে রান্না করে। এটা হচ্ছে আমি সজনে এবং আলু একসাথে কেটে অল্প পরিমাণ পানি দিয়ে, দেখেন পানির পরিমাণটা, পানি দিয়ে হলুদ এবং মরিচের গুঁড়া, লবণ একসাথে দিয়ে ডেকে সিদ্ধ করব। একটু যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে রসুন এবং হচ্ছে চেপা শুটকিটা দিব, যেন হচ্ছে একদম মিশে যায়। এই যে আমি এখানে রসুন বেছে নিয়েছি। আমি কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশিই দিই। আমার পেঁয়াজ রসুন খেতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি পেঁয়াজের রসুন একটু বেশি করে দিই। আর এখানে হচ্ছে চেপা শুটকিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি যে পরিমাণ তরকারি রান্না করব 3টা চেপা শুটকি দিলেই কিন্তু হয়ে যাবে। একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সব কয়টা একসাথে ভালো করে ছেঁচবো। এখন আমি এটা তরকারিতে দিয়ে দিব। নেড়ে চেড়ে তারপরে আবার ডেকে দিব 10 মিনিটের মতো। এই তরকারিটা রান্না করা অনেক সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আপনারা এইভাবে কখনো রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই তরকারিটা যারা এখনো পর্যন্ত খাননি তারা একবার হলেও বাসায় এইভাবে রান্না করে দেখবেন। আপনারা এটার সাথে চাইলে অন্যান্য সবজিও দেওয়া যাবে। আমি কিন্তু এখানে আর অন্য কোনো সবজি দিব না, শুধুমাত্র হওয়ার আগে অল্প কয়েকটা টমেটো দিব। এখানে ফ্রোজেন করা টমেটো ছিল, আমি কেটে তরকারিতে দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে আবার ডেকে রান্না করব আরও 10 মিনিটের মতো। টমেটো আমি একদম লাস্টে দেওয়ার কারণ হলো টমেটো এমনিতেই অনেক বেশি সফট হয়, গলে যাবে একদম, তো একদমই যেন গলে মিশে না যায়, সেজন্য আমি একটু পরেই দিয়েছি। আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। এই তরকারিটা কিন্তু একবার হলো আপনারা রান্না করে দেখবেন। অনেকেই ভাবতে পারেন এটা কিভাবে খাবো, এটা আসলে আমরা যারা খাই তারাই কিন্তু এর স্বাদটা বুঝতে পারবো যে আসলে এটা কতখানি মজা। আমার তরকারিটা রেডি। এই তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল থাকতে হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে এখানে অনেক রকমের সবজি দিয়ে রান্না করতে পারেন। আমাদের গাজীপুর এবং নরসিংদীতে এই তরকারিটা কিন্তু অনেক আমরা পছন্দ করি। আপনারা কোন কোন এলাকায় এই তরকারিটা রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।